নমস্কার, সুশ্রুত টিভির হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর অনুরাধা চন্দ্র। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাম্বলায়োপিয়া অ্যান্ড লার্নিং ডিসএবিলিটি। এই নিয়ে যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে আপনারাও সরাসরি আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9073997720। আরো একবার বলছি 9073997720। আসুন আমরা সরাসরি চলে যাই ডাক্তার কাছে। তো ম্যাডাম, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে অ্যাম্বলায়োপিয়া এন্ড লার্নিং ডিসএবিলিটি। তো এটা বিষয়ে আলোচনার প্রথমেই যে প্রশ্নটা মনে হয় যে অ্যাম্বলায়োপিয়া বলতে কি বোঝায় এবং লার্নিং ডিসএবিলিটি বলতে কি বোঝায়? ওকে, সো অ্যাম্বলায়োপিয়া মানে হচ্ছে বা অলস চোখ, আরেকটা যেটা আমরা কমনলি বলে থাকি। অলস চোখ মানে হচ্ছে কি বাচ্চার কোনো চোখে পাওয়ার বা কোনো কারণে চোখের যে ভিশনটা যতটা ইমপ্রুভ করার কথা বা ডেভেলপ করার কথা সেইটা কোনো কারণে কমে যাচ্ছে। সো বাচ্চা ধরুন মানে অনেক সময় বাবা মা নট অ্যাওয়্যার কে বাচ্চার ভিশন কম আছে, বা হয়তো দেখলো কি কোনো জিনিসকে খুব কাছে ধরছে বা টিভির পাশে চলে যাচ্ছে, তখন বাচ্চা প্যারেন্টসরা রিয়েলাইজ করে কি বাচ্চার কোনো প্রবলেম আছে। আর যখন ডক্টর দেখে তখন ইউজুয়ালি দেয়ার ইজ আ পাওয়ার, কিন্তু পাওয়ারটা দিলেও বাচ্চা পুরোটা পড়তে পারছে না। ধরুন বাচ্চার 5টা লাইন পড়ার কথা, বাচ্চা 3টে লাইন অবধি পড়তে পারছে পাওয়ারটা দেয়া সত্ত্বেও। তো দ্যাট ইজ হোয়াট উই কল ইজ অ্যাম্বলায়োপিয়া। কেন হচ্ছে? কেন কি খুব কম বয়স থেকে, যখন থেকে ও জন্মেছে তখন থেকেই ও আনক্লিয়ার বা ব্লার্ড ইমেজেস দেখে এসছে, মানে সবকিছু অস্পষ্ট দেখে এসছে। ওই জন্য ওর ব্রেনের যতটা ডেভেলপমেন্ট হওয়ার কথা সেই ডেভেলপমেন্টটা হয়নি, সেইটাকেই আমরা অ্যাম্বলায়োপিয়া বলি। এবং এই বাচ্চাদের ঠিক মতন এক্সারসাইজেস করালে, ভিজুয়াল স্টিমুলেশন করালে এদের ভিশন কিন্তু পুরোপুরি ফিরে আসে। তো ঠিক সময় ধরা পড়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, লার্নিং ডিসএবিলিটি যখন আমরা বলছি, লার্নিং ডিসএবিলিটিতে কিন্তু বাচ্চার চোখে কোনো প্রবলেম নেই, চোখের ভিশন নর্মাল আছে, কিন্তু ওর রেকগনাইজ করতে বা বুঝতে অসুবিধা হচ্ছে। তো দ্য প্রবলেম ইজ ইন দ্য ব্রেন। ব্রেনে ওর যেখানে লার্নিং এর ক্যাপাসিটি যেটা ডেভেলপ করা, সেইখানে কোথাও স্পেসিফিক্যালি কোনো ডিসএবিলিটি থাকলে এটা পাওয়া যায়। এর মানে এই নয় যে বাচ্চার মানে মেন্টাল এবিলিটিস কম আছে, এরকম কিন্তু নয়। যেটা লোকে ধরে নেয় যে আচ্ছা বাচ্চা লিখতে পারছে না, পড়তে পারছে না বয়স অনুযায়ী, তার মানেই বাচ্চা ঠিক মতন মানে ঠিক মতন ভিশন ডেভেলপ করছে না বা পেশেন্টের ব্রেনের ক্যাপাবিলিটিস গুলো কম, এরকম কিন্তু কিছু নয়। এরা কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট হয়, এদের অন্য ফ্যাকাল্টিস গুলো খুব স্ট্রং হয়। হয়তো শুধু ডিসএবিলিটিটা ইন লার্নিং অর রাইটিং, ঠিক আছে, বাট আদার ফ্যাকাল্টিস যদি আপনি দেখেন, কালারিং বলুন, গান করা বলুন, অন্য স্পোর্টস বলুন, অন্য জিনিসে বাচ্চা কিন্তু খুব ভালো এক্সেল করে। সো দিস লার্নিং ডিসএবিলিটিস এর সাথে অ্যাম্বলায়োপিয়া অনেক সময় কনফিউজ করা হয় বাচ্চার। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাচ্চাকে খুব আর্লি স্টেজে চেক করা হোক এর জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যাম্বলায়োপিয়া কিভাবে লার্নিং ডিসএবিলিটির সাথে কিভাবে যুক্ত? দেখুন, বাচ্চা যদি পরিষ্কার না দেখতে পায় তাহলেও তো পড়বে না, তাই না? আমি যদি এবিসিডি টা দেখতে না পাই তাহলে আমার কি করে ইন্টারেস্ট হবে ওটা পড়ার জন্য? সো ইভেন অ্যাম্বলায়োপিয়া পেশেন্ট কিন্তু আর্লি স্টেজে পড়াশোনাতে ইন্টারেস্ট না দেখাতে পারে, ঠিক আছে। সো মানে ওই জন্য চেক আপটা ভীষণ দরকার, বাচ্চাকে চেক করে দেখা দরকার যে কোনো কারণে ওর ভিশন কম হতে পারে কিনা, ঠিক আছে। তো দ্যাট উইল গিভ আস অ্যান আইডিয়া। আর এই বাচ্চাদের কিন্তু অনেকবার ইভ্যালুয়েট করতে লাগে। যখন প্রথম বাচ্চা আসে আমাদের ক্লিনিকে, অনেক সময় বাচ্চা কিন্তু কোঅপারেট করে না বা বুঝতে পারে না বা ভয় পেয়ে যায় কেউ কোন একটা অজানা অচেনা একটা এনভায়রনমেন্টে আসছে যেহেতু। তো ফার্স্ট বারে হয়তো সে ওরভাবে কমিউনিকেট করলো না বা বললো না, কিন্তু সেকেন্ড বা থার্ড রাউন্ডে যখন বাচ্চা মানে নর্মালি আসতে শুরু করছে, ও জায়গাটা চিনে ফেলেছে, ডক্টরকে চিনে ফেলেছে, সেই সময় কিন্তু বাচ্চা অনেক সময় ভালো কমিউনিকেটও করে। আর তখনও বোঝা যায় যে ওর ভিশনটা জন্য প্রবলেম হচ্ছে নাকি লার্নিং ডিসএবিলিটির জন্য প্রবলেম হচ্ছে। তো রিইভ্যালুয়েশন, মাল্টিপল ইভ্যালুয়েশনস আর রিকোয়ার্ড। তো এই দুটো সমস্যার ক্ষেত্রে মানে কি কি সিম্পটমস থাকে, মানে বাচ্চার বাবা মারা কিভাবে বুঝবে যে ওনাদের বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা? আমার মনে হয় বাচ্চাদের একটা ভিজুয়াল স্ক্রিনিং এমনি দরকার। ওয়ান্স দ্য চাইল্ড ইজ লাইক, মানে যখন 3 সাড়ে 3 বছরের হয়ে যাচ্ছে, ইভেন ইফ দেয়ার ইজ নো সিমটমস,
বাবা মায়ের একটা ভিজুয়াল স্ক্রিনিং করে নেওয়া দরকার, কেন কি অনেক সময় বাবা মা হয়তো বুঝতে পারবে না যে বাচ্চার দেখতে অসুবিধা হচ্ছে, আর কি বাচ্চা কোনোদিন বলবে না কি আমি দেখতে পাচ্ছি না, ওর কাছে ওইটাই নর্মাল, ওই যে ব্লার্ড ইমেজটা ও যেহেতু জন্মের থেকেই ওইটা দেখে এসছে, ওই জন্য ওর কাছে ওইটাই নর্মাল। হ্যাঁ, ব্রেন ওইটাতেই হ্যাবিচুয়েটেড, ওই জন্য ও জানে না যে বেটার দেখার কাকে বলে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কে বাচ্চার একটা ভিজুয়াল স্ক্রিনিং করা। তাছাড়া অনেক সময় যেটা দেখতে পারবেন কি বাচ্চা অন্য জিনিসে ইন্টারেস্ট নিচ্ছে, কিন্তু যখনই আপনি পড়াতে চাইছেন বা লেখাতে চাইছেন বাচ্চা ইন্টারেস্ট নিচ্ছে না, বা অন্য যখনই ওর মানে ভিজুয়াল টাস্ক করতে হচ্ছে, চোখের রিলেটেড টাস্ক বা রেকগনিশন টাস্ক এইগুলো করতে হচ্ছে, তখন ও ইন্টারেস্ট নিচ্ছে না, কিন্তু অন্য সময় শি ইজ প্লেইং এন্ড গোয়িং অ্যারাউন্ড, তখন ইউ ক্যান থিঙ্ক কে ওয়েদার ভিজুয়াল একটা স্ক্রিনিং দরকার আছে কিনা। আচ্ছা, তো এই আপনি যেটা অলরেডি বললেন অ্যামব্লাইপিয়ার কথা, তো এই অ্যামব্লাইপিয়া হওয়ার মেইন কি কি কারণে হয়ে থাকে? অ্যামব্লাইপিয়া মাল্টিপল রিজনসে হতে পারে, ঠিক আছে। একটা কমনেস্ট কজ হচ্ছে মানে চোখে পাওয়ার থাকা, রিফ্র্যাক্টিভ এরর, অ্যাস্টিগম্যাটিক এরর্স, মায়োপিক এরর্স বা হাইপারমেট্রোপিক পাওয়ার, ডিপেন্ডস করে কাদের কিরকম থাকে, কিন্তু তিনটে পাওয়ারই আমাদের মানে অ্যামব্লাইপিয়া করতে পারে। সেকেন্ড ইজ কে দুটো চোখের মধ্যে পাওয়ারের ডিফারেন্স, একটা চোখে খুব ভালো দেখতে পায় কিন্তু আদার আইয়ে পাওয়ার বেশি আছে বলে দেখতে পাচ্ছে না, সো দ্যাট ইজ অ্যানাইসোমেট্রোপিক অ্যামব্লাইপিয়া। তারপরে হচ্ছে ছানি থাকা, ক্যাটারাক্ট থাকার জন্য বাচ্চার একটা ডিপ অ্যামব্লাইপিয়া ডেভেলপ করতে পারে, সো দ্যাট ইজ রিলেটেড টু মানে ক্যাটারাক্ট বা স্টিমুলাস ডিপ্রাইভেশন আমরা বলি। ইভেন টোসিস বা একটা ইনফেকশন একটা ভেরি আর্লি এজ যেটার জন্য চোখ কিছুদিন জন্য বন্ধ ছিল, সেতেও কিন্তু আমরা দেখতে পাই অ্যামব্লাইপিয়া হতে পারে। সো বাচ্চার যদি কোনো কারণে ধরুন ইনফেকশন হয়ে বা কোনো হেম্যানজিওমা হয়ে চোখের পাতাটা পড়ে গেছে এবং চোখটা ছোট হয়ে গেছে, তার জন্য ওই চোখ দিয়েও দেখছে না, তাহলে কিন্তু সেই চোখটার অ্যামব্লাইপিয়া ডেভেলপ করতে পারে। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ ইন হুইচ ইউ ক্যান ডেভেলপ অ্যামব্লাইপিয়া। আর চোখ তাড়া হলে অ্যামব্লাইপিয়া হতে পারে। আর আপনি যেটা বললেন অলরেডি যে লার্নিং ডিসএবিলিটি, তো এটাও কি মানে বিভিন্ন রকমের হয়ে থাকে? হ্যাঁ, লার্নিং ডিসএবিলিটিস অনেক রকমের আছে, অনেক সিভিয়ারিটির আছে। মাইল্ড কিছু থাকে যেগুলো বাচ্চা নিজেই ইমপ্রুভ করে যায় ওভার টাইম। দেয়ার আর সিভিয়ার টাইপস যেখানে বাচ্চাকে মানে অনেক রকম ভিজুয়াল স্টিমুলেশন অ্যান্ড আদার এক্সারসাইজেস দিয়েও অনেক সময় বাচ্চা ইমপ্রুভ করে না। আর টাইপসও আছে, যেরকম কারোর শুধু রিডিং এ প্রবলেম থাকতে পারে বা রাইটিং এ শুধু প্রবলেম থাকতে পারে, কারোর শুধু মিরর ইমেজেস এ প্রবলেম থাকতে পারে, আবার কারোর হায়ার ফাংশন প্রবলেমস থাকতে পারে, যেই ক্ষেত্রে বাচ্চা রেকগনিশনে প্রবলেম হচ্ছে, ইভেন অবজেক্ট রেকগনাইজ করা বা অবজেক্টকে কোয়ান্টিফাই করা এইগুলোতে প্রবলেম হচ্ছে। সো লার্নিং ডিসএবিলিটিস ক্যান বি অফ ভেরিয়াস টাইপস ডিপেন্ডিং আপন কে ব্রেনের কোন জায়গাটা এফেক্ট করেছে ওটাকে। এবং কিছু লার্নিং ডিসএবিলিটিস আমরা মানে জেনারেল পাই উইথ ডেভেলপমেন্টাল ডিলেস অ্যান্ড হায়ার ফাংশন অ্যাবনর্মালিটিস, সো দ্যাট মে বি অলসো দেয়ার। আচ্ছা, তো এই দুটো সমস্যার ক্ষেত্রেই তো অনেক রকমের মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে, আর সবথেকে বড় সমস্যা যেহেতু বাচ্চা, তারা তো নিজের সমস্যাটা ঠিক করে বলতেও পারে না, তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে ডায়াগনোসিস কিভাবে করা হয়? দেখুন, মোস্ট অফ দ্য টাইম পেডিয়াট্রিশিয়ান ইজ দ্য ফার্স্ট পারসন যে মানে ব্যাপারটাকে সাসপেক্ট করে, বা প্যারেন্টস মাদার ইজ দ্য ওয়ান হু ইজ দ্য প্রবলেম দেখলে আর কি ডক্টরের কাছে নিয়ে আসা। ইউজুয়ালি মাদার্স আর মানে ভেরি সেনসিটিভ টু देयर চাইল্ড, তো জন্য বাচ্চা যখন কোনো প্রবলেম ফেস করছে মারা ইউজুয়ালি ফার্স্ট সাসপেক্ট করে। সো মাদার অ্যান্ড দ্য পেডিয়াট্রিশিয়ান ইউজুয়ালি ফার্স্ট বলে কে ঠিক আছে বাচ্চার একটা ইভ্যালুয়েশন লাগবে। So first evaluation is usually to the ophthalmologist. চোখের evaluation টা দরকার, কেন কি amblyopia is much more common than having learning disabilities, ঠিক আছে। সো আগে আমাদের amblyopia টা রুল আউট করা দরকার, তো বাচ্চাকে একটা থরো এক্সামিনেশন করে যদি পাওয়ার দিতে হয় পাওয়ার দেয়া এবং এক্সারসাইজেস স্টার্ট করা আর মাল্টিপল ইভ্যালুয়েশনস করা, কে বাচ্চার ভিশনটা ইমপ্রুভ করছে কিনা সেটা দেখা। এবং আমাদের কিছু ডিফারেন্ট চার্টস আছে, সো বাচ্চা যদি এবিসিডি না পড়তে পারে দেয়ার আর আদার চার্টস যেটা দিয়ে আমরা ওকে ইভ্যালুয়েট করতে পারি, সো ওইগুলো ইউটিলাইজ করা দরকার। শুধু একটা স্নেলেন্স চার্ট বা একটা এবিসিডি চার্ট ছাড়া অন্য কিছু না দেখিয়ে যেন ইভ্যালুয়েশনটা না হয় সেটা দেখা দরকার। আর মাল্টিপল ইভ্যালুয়েশন সেই জন্য বিকজ অ্যাজ ইউ গিভ মানে বাচ্চাকে যেই আপনি চশমা দিয়ে ওর এক্সারসাইজেস স্টার্ট করছেন, বাচ্চা কিন্তু ইমপ্রুভ করতে থাকার কথা। যদি বাচ্চা ইমপ্রুভ না করে দেন ইউ স্টার্ট থিঙ্কিং যে অন্য কোনো
প্রবলেম হচ্ছে কিনা। সো ফার্স্ট আমরা অ্যাম্বলাইপিয়ার লাইন্সে ভাববো এবং অ্যাম্বলাইপিয়ার ট্রিটমেন্টটা ফার্স্ট করব এবং ওই ট্রিটমেন্ট করার সাথে সাথে ওর মানে ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে সেইটাকে ইভ্যালুয়েট করা, ঠিক আছে। কিন্তু সাম এরিয়াস থাকে যেখানে আমরা বলতে পারি যে না এটা অ্যাম্বলাইপিয়া নয়, এটা লার্নিং ডিসেবিলিটি। ফর এক্সাম্পল বাচ্চার পাওয়ারের কোনো প্রবলেম নেই, বাচ্চার চোখের ভেতরে সবকিছু নর্মাল আছে, তাহলে ফার্স্ট মানে তাহলে ভেরি লাইকলি ওটা অ্যাম্বলাইপিয়া নয়, আর ওটা একটা লার্নিং ডিসেবিলিটি। অ্যান্ড টিপিক্যালি যেটা দেখতে পাবেন ওটা হচ্ছে কি বাচ্চার মিরর ইমেজেস গুলো নিয়ে কনফিউজ করছে যে বি আর ডি, ই আর কিউ, এবং খুব ছোট বাচ্চারা কিন্তু ছোটবেলায় এটা করে, ওভার টাইম বাচ্চা যেই যেই ডেভেলপ করে ওইগুলো ইমপ্রুভ করে যায়, কিন্তু এই বাচ্চারা এটাকে ওভারকাম করতে পারে না, এইটাই ডিফারেন্স, ঠিক আছে। সো দেন ওয়ান্স ইউ ডিসাইড কে হ্যাঁ অ্যাম্বলাইপিয়া ট্রিটমেন্ট হয়ে গেছে এবং বাচ্চা ইমপ্রুভ করছে না বা বাচ্চার চোখে অন্য কোনো সমস্যা নেই বাট বাচ্চার লার্নিং এ প্রবলেম হচ্ছে, দেন দে গো টু সাইকোলজিস্ট এবং তারা পুরো ইভ্যালুয়েশন করে এবং সেই হিসেবে থেরাপি দেওয়া হয়। আচ্ছা, তো এমনি বেসিক ট্রিটমেন্ট কি হয়ে থাকে এই দুটো সমস্যার ক্ষেত্রে? লার্নিং ডিসেবিলিটিস এর মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফোনেটিক ট্রিটমেন্টস দেয় ওরা, তারপরে মানে মানে ডিফারেন্ট স্যান্ডে বড় বড় করে আঁকো, বড় বড় করে লেখো, ড্রয়িং ড্রয়িং ইউজ করা, মানে সেন্স ইউজ করা, টাচ সেন্স ইউজ করা, এরকম ডিফারেন্ট থেরাপিস দেওয়া হয় বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটির জন্য। আচ্ছা, তো আপনি যেটা অলরেডি বললেন যে ভিশন থেরাপি যেগুলো করা হয়, তো সেটা ঠিক কিভাবে বাচ্চাদেরকে সাহায্য করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে? ভিশন থেরাপি মাল্টিপল ওয়েজে হেল্প করে। একটা হচ্ছে বাইনোকুলারিটি ডেভেলপ করতে হেল্প করে, মানে নাও দেয়ার আর মাল্টিপল কম্পিউটার গেমস যেগুলো দিয়ে আপনি বাইনোকুলার ভিশনটাকে ভালো করে ডেভেলপ করতে পারেন। সেকেন্ড হচ্ছে কি ভিজুয়াল রেকগনিশনটাকে ইমপ্রুভ করে, ইভেন if the child is not having much of a amblyopia and there is a mild disability in the learning problems, এগুলো কিন্তু ইভেন অ্যাম্বলাইপিয়া ট্রিটমেন্টে ইমপ্রুভ করে যায়, কারণ কি অ্যাম্বলাইপিয়া ট্রিটমেন্টে আমরা ওদের কালারিং করতে দিই, ছোট ছোট গ্রাফ পেপারে বক্সেস কালার করতে দিই, শেপস ইউজ করা হয়, নাম্বারস ইউজ করা হয়, সো দ্যাট ওয়ে দ্য চাইল্ড স্টার্টস ইমপ্রুভিং। সো মানে ভিশন থেরাপি অলসো ইমপ্রুভস আ মাইল্ডলি লার্নিং ডিসেবলড চাইল্ড, ঠিক আছে। বাট হ্যাঁ যদি সিভিয়ারিটি বেশি থাকে দেন দ্য চাইল্ড হ্যাজ টু গো টু দ্য সাইকোলজিস্ট। And amblyopia therapy completely with patching and with exercises improve করা যায়। So usually we find by 6 months to 8 months the child has improved completely. এটা তো মেইনলি বাচ্চাদের মধ্যেই দেখা যায়, তো এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কি সমস্যাগুলো আস্তে আস্তে একটু কমতে থাকে? ডেফিনেটলি ব্রেন যত ডেভেলপ করবে দুটো প্রবলেমই তার সাথে কমে যাবে, ট্রিটমেন্টটাও ঠিকভাবে চালাতে হবে। ট্রিটমেন্টটা দিতে হবে at the early stage, so early detection and treatment is important. আচ্ছা, তো আরেকটা যেটা বলা মানে বাড়িতে প্যারেন্টসরা ঠিক কি কি সাইন্স গুলো একটু ফলো করবেন যেটাদেরকে একদম বুঝতে পারেন যে ওনার বাচ্চার ক্ষেত্রে এইগুলো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, এই কোন পয়েন্টের কি অ্যাটেনশন দেওয়াটা খুব দরকার? বাচ্চার রাইটিং এর কোয়ালিটিটা দেখতে পারেন, ঠিক আছে। বাচ্চারা প্রথম যখন লিখবে একটু তো এবড়ো খেবড়ো লিখবে, কিন্তু যদি পার্টিকুলার সেটসে ওর প্রবলেম হয় যে পি আর কিউ, বি আর ডি বা এরকম সি আর ই, এরকম যে জিনিসগুলো আছে সিমিলার লুকিং ইমেজেস গুলোতে প্রবলেম হচ্ছে, তাহলে ইউ মে থিঙ্ক যে বাচ্চার একটা পার্টিকুলার প্রবলেম হতে পারে। other thing is you have to give enough time for the child to develop, কারণ কি প্রত্যেকটা বাচ্চার কিন্তু নিজস্ব একটা ডেভেলপমেন্টের টাইম লাগে। সো একটা বাচ্চা হয়তো 2 মাসে একটা জিনিস শিখবে আর একজন 3 মাসে শিখবে, সো ইউ হ্যাভ টু গিভ এনাফ টাইম টু দ্য চাইল্ড টু ইমপ্রুভ। ডেফিনেটলি যদি ভিশনের প্রবলেম হয় বাচ্চা জিনিসপত্রগুলো খুব কাছে ধরবে, তো ভিশনের প্রবলেম আছে কিনা ওইটা দেখে বোঝা যায়। আর বাবা মারা মাঝে মাঝে চেক করতে পারে যে একটা চোখ বন্ধ করে এই চোখ একটা রাইট আই আর লেফট আই দিয়ে ও ইকুয়ালি পড়তে পারছে কিনা, সেটাও একটা আইডিয়া দেবে যে বাচ্চার ভিশনে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো আমরা তো অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আমার মনে হয় কি যেটা ইম্পর্টেন্ট কে মনের মধ্যে কোনো ওই রাখা দরকার, মানে কোনো বাঁধন রাখা উচিত নয় যে লার্নিং ডিসেবলড বা এরকম বললে মানে আমার বাচ্চা কম জানে, এরকম কিছু নয়। দিস আর নর্মালি ভেরি ইন্টেলিজেন্ট চিলড্রেন, ঠিক আছে। দ্য অনলি থিং ইজ দে নিড সাম সাপোর্ট, ঠিক আছে। সো সেই সাপোর্টটা আমাদের প্যারেন্টস, ডক্টর আর সোসাইটি হিসেবে ওদের দেওয়া দরকার। সেইটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই বাচ্চারা কিন্তু খুব সুন্দর ডেভেলপ করবে, কোনো অসুবিধা হবে না।
মানে আদার্স বাচ্চারা ওদের ঠিক যেভাবে বড় হয়ে উঠছে একদম, ঠিক ওদেরকেও সেইভাবেই বড় হয়ে উঠতে দেওয়ার কি সুযোগটা দিতে হবে। সুযোগটা করে দিতে হবে, সাপোর্টটা দিতে হবে, হয়তো একটু এক্সেস অ্যাটেনশন দিতে হবে, সেইগুলো আমাদের তরফ থেকে ওটা করে দিতে হবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো তো সময় শেষ, এখানেই শেষ করতে হবে। আমরা আবারও আপনাদের কাছে চলে আসবো নতুন কোনো সমস্যা নিয়ে, নতুন কোনো ডক্টরকে নিয়ে। নমস্কার। নমস্কার।